আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, তো হালকা বৃষ্টি ও বাতাস। তো আজকে সেহরির সময় থেকেই বৃষ্টি। আজকের বৃষ্টি এতটাই ভয়াবহ যে সে আর বলে শেষ করা যাবে না। তো গতকালকে যে করলা জমির আল কেটে দিয়ে এসেছিলাম, তো কালকে না কাটলেও হয়তো, কিন্তু আজকে যে বৃষ্টি হয়েছে, আজকে যে করলার জমিতে কি অবস্থা হয়েছে একমাত্র আল্লাহ জানে। তাই হাতে কোদাল নিয়ে করলা জমিতে যাইতেছি, গিয়ে আলটা কেটে দিয়ে আসবো, যাতে করে সব পানি, বৃষ্টির পানি জানে বেরিয়ে যায়। তো যেতে যেতে আপনাদেরকে গ্রাম বাংলার অপার সৌন্দর্যে ঘেরা সবুজ ফসলের মাঠ, কি দারুণ একটা ন্যাচারাল দৃশ্য আপনাদেরকে দেখাতে দেখাতে যাব। আমার আশেপাশে কিন্তু সবুজে ঘেরা ধান ক্ষেত আর ভুট্টার ক্ষেত। তো আজকে এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছে যে সেহরির সময় বৃষ্টি শুরু হয়েছে, ভোর 5:30 বাজে সেই বৃষ্টি থেমে গেছে। তো আজকে মনে হয় করলা জমি মনে হয় আমার বৃষ্টি পানিতে ডুবে গেছে, এমনটাই মনে হচ্ছে। আল্লাহ মাহবুদ জানে। তো আমাদের সাথেই থাকুন, আমরা করলা জমিতে গিয়ে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আমরা ইতিমধ্যে করলা জমিতে চলে এসেছি। তো আমরা ভেবেছিলাম যে করলা জমি মনে হয় ডুবে গেছে, কিন্তু না, আমরা যা ভেবেছিলাম এতটা ক্ষতি হয় নাই। তবে পানি আছে হালকা পাতলা, তবে যে পানি যে বের করে দেব তার কোনো পরিস্থিতি দেখতেছি না। কারণ পূর্ব পাশে ধানের জমি আর পশ্চিম পাশে করলা জমি, প্রায় দুটোই সেম, মানে উঁচা নিচুর দিক দিয়ে প্রায় সেম, কোনো তফাৎ নেই। তাই পানি নামার কোনো পরিস্থিতি দেখতেছি না। তো ধানের জমি যদি আলটা কেটে দেই, উল্টো আরও ধানের জমি থেকে করলা জমিতে পানি নেমে আসবে, উল্টো আরও বিপরীত হয়ে যাবে। তো যাই হোক, করলা জমিতে শুধু জমির সাইড দিয়ে একটু হালকা পাতলা পানি জমি আছে, তো এতে খুব বেশি একটা ক্ষতি হবে না। তো আমি খুব টেনশনই ছিলাম যে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, যে মনে হয় করলা জমি আমার ডুবে গেছে বৃষ্টি পানিতে। কিন্তু আল্লাহর রহমত আছে, এমন কোনো ক্ষতি হয় নাই। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। তো সাইড দিয়ে হালকা পাতলা পানি জমে আছে ড্রেনের ভিতরে,
এই পানিটা সেচে দিয়ে পারলে ভালো হতো, তো কিছু তো আনি নাই। তো তারপরে চেষ্টা করি হাত দিয়ে সেচে দেওয়ার চেষ্টা করি। হাত দিয়ে যদি কোনো বাটি বা কোনো কিছু পাত্র নিয়ে আসতাম তাও সেচে দিয়ে পারতাম, তো এখন দুঃখের বিষয় হাত দিয়ে সেচে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দর্শক, তো আমাদের পানি সেচা কাজ শেষ। করলা জমির ভিতরে খুব বেশি একটা পানি জমে নাই, শুধু করলা জমির সাইড দিয়ে বা করলা জমির উত্তর পাশ দিয়ে একটা ড্রেন ছিল, সেই জমিতে আমরা ড্রেনটা অনেকটাই নিচু ছিল, বা গতকালকে আমরা আরও নিচু করে দিয়ে গেছিলাম, কোদাল দিয়ে মাটি কাটে নিচু করে দিয়ে গেছিলাম। পরে সেই ড্রেনের ভিতরে আর চতুর্থ সাইড দিয়ে পানি জমেছিল, তো সেই পানিগুলো সেচে ফেলে দিয়েছি। তো এখন আর কোনো ভয়ের কারণ নেই, আর বাকিটা এখন উপরওয়ালার ইচ্ছা। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাব। তো ধানের জমিতে আমরা যা দেখলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। তো গতকালকে আমার বাবাই কইতেছে যে জমিতে নাকি সার দিতে হবে, ধানের জমিতে নাকি সার দিতে হবে। তো ধানের জমি যা অবস্থা দেখলাম, আমার তো মনে হয় সার লাগে না। তো যাই হোক, আমি খুব বেশি এতটা বাবার মতো তো আর বুঝি না। তো বাবা বলছে যে জমি আরেকবার দেখে তোরে জানাবো। আচ্ছা ঠিক আছে, আব্বা ধানের জমি আগে দেখে লোক, যদি সার যদি লাগে পরে আমাকে জানাবে, পরে আমি দেবো, সমস্যা নেই। দর্শক, তো এই হলো আমাদের সামনের জমিটাই আমাদের ধানের জমি। তো এই জমিটা হলো 1.5 বিঘা জমির দাগ, আর দেখুন অপার সৌন্দর্যে ঘেরা গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, সবুজে ঘেরা ফসলের মাঠ, হাজার হাজার বিঘা জমির ফসলের মাঠ, যত দূর চোখ যায় শুধু ফসলের মাঠ। যা একটু আগে বললাম, হাজার হাজার বিঘা জমির এই মাঠটি। তো আমি এক সময় ঢাকায় চাকরি করতাম, একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। তো আমার চাকরি এতটা আমাকে বিরক্ত লাগতো যে বলে শেষ করা যাবে না। তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঢাকায় যে পরিশ্রম করি, এই পরিশ্রমটা যদি আমার যে গ্রামে যে ক্ষেত আছে, এই ক্ষেতে যদি শ্রম দেই তাহলে আমার মনে হয় যে ভালো হবে। তো আমি এই চিন্তা করেই বাড়িতে চলে আসছি চাকরি ছেড়ে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি বাড়িতে এসে এত যে ভালো চলতেছি তা নয়, আলহামদুলিল্লাহ মোটামুটি।
তো যাই হোক দর্শক, কে কে এই গ্রাম বাংলার অপার সৌন্দর্যে ঘেরা সবুজ ফসলে মাঠ বা কৃষিকাজ সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কি কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও জানাবেন। তো আলহামদুলিল্লাহ ধানের থোপগুলো অনেকটাই মোটা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। ওই দেখুন একটি বক উড়ে যাচ্ছে। আরও দুটি বক এখানে ঘাপটি মেরে আছে। তো যাই হোক, ধানের জমিতে আপনাদের চোখে হয়তো নাও পড়তে পারে।